চা খেয়ে কিছুক্ষণ বাদে বানাবো। কি বানাবো দেখাচ্ছি তোমাদেরকে। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, চাটা খেয়ে নিই, তারপরে বানাবো আর তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে তো আমি ওপরে চলে এলাম আগে বিছানার এই বেড কভারটা তুলতে, একটু রোদে দেব বলে। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই বেড কভারটা তুলে নেই, তুলে একটু রোদে দিয়ে দেব। সমস্ত কিছু আজকে একটু রোদে দেবো। রোদ তো সেরকম ওঠে না, বৃষ্টিই পড়ছে। তো একটু রোদে দিয়ে দিই, যতক্ষণ রোদটা থাকে আবার তাড়াতাড়ি নামিয়ে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, সকালবেলা সেরকম আর ভিডিও করতে পারিনি, আমার মোবাইলে একটু ডিস্টার্ব করছিল। তো ওই অনেক ফটো ভিডিও ডিলিট করে দিয়ে তারপরে আবার রাত্রে চলে এলাম ওপর ঘরে। আমি বিছানাগুলো একটু চেঞ্জ করে নিয়ে কাঁচা চাদর পাতলাম, ব্ল্যাঙ্কেটগুলো একটু ঝেড়ে পুছে একটু পরিষ্কার করে বিছানাগুলো ঠিকঠাক করে রাখছি। এখন নিচে যাব, গিয়ে একটু মায়ের রুটি করব, রুটি বানাবো। তো আমাদের কি রান্না আছে, আমাদের কি রান্না করতে পারি দেখি। তো মায়ের দুধ জাল, মা যে দুধ খায় সে দুধটা জাল দেব, রুটি বানাবো। তো আজকে আর সেরকম ভিডিও করা হলো না, বসে বসে মোবাইল থেকে অনেক কিছু ডিলিট করে দেব, কেননা আমার ভিডিও করতে গেলেই আমার সমস্যা হয়। কি আর করব বলো। তো তো যাই হোক, এই কাজটা সেরে নিই তাড়াতাড়ি করে, একটু ঝাড়ি। একটানা ভাঁজ থাকলে না দেখো দাগ পড়ে যায় সাদা জিনিসের উপরে। তো এগুলো একটু ঝেড়ে পুছে একটু পরিষ্কার করে আমি বিছানাটা ভালো করে পেতে নেই। হয়ে গিয়েছে, বিছানা গোছগাছ হয়ে গিয়েছে। আজ শনিবার, দিনটা এভাবে শেষ করলাম। তো চলে এলাম পরের দিন। আজ হলো সানডে, আজ রবিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চান করিনি, এই বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে, হাত মুখ ধুয়ে টুয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। চা করলাম, চা খেলাম, একটু দুধ জাল দিয়ে দিলাম, আর দুধ মুড়ি খেয়ে নিল বর। তো আমিও একটু দুধ খেয়ে নিলাম। হয়ে গিয়েছে, এবার রান্নাঘরে চলে এসে রান্না শুরু করলাম। আজকে নিরামিষ রান্নাটা করছি, কিন্তু আজকে মাছ মাংস কিছু হবে না। ডিম আছে ঘরে, ডিমের অমলেট করব। তো মায়ের জন্য আগে নিরামিষ রান্নাটা সেরে নিই, আমরাও খাবো এই নিরামিষ রান্না আজকে। তো খাবার আগে আমি আমার বরে দুজনে একটা ডিমের অমলেট করে খেয়ে নেব। তো আজকে করছি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। তো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মায়ের দুধটা জাল করে নিয়েছি। দেখো সকাল থেকে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে।
একটু রোদ ওঠে আবার বৃষ্টি পড়ে, এইভাবেই চলছে কটা দিন। আর কি করা যাবে। তো বৃষ্টির দিনে ভালোই লাগে। তো সব সময় ভালো লাগে না তা বলে জামা কাপড় শুকোতে চায় না, কিছু না। আর অমিত বাজার থেকে এগুলো এনেছে, গতকাল এনেছিল। তো আর এখানে বাতাবিটাও কিনে এনেছিল গতকাল। তো আজকে ওই সজনে ডাঁটা কুমড়ো এসব করবো না, রেখে দেবো ফ্রিজে। আর বাতাবিটা কেটে রেখে দেব। তো রান্না বান্না শুরু করে দিয়েছি, তাড়াতাড়ি সেরে নেই রান্নাবান্না, তারপরে আমার চান করতে যেতে হবে। আমি আজকে চান করিয়ে নিই সকালবেলা, রান্নাটা সেরেই চান করবো। নিরামিষ রান্না তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই বৃষ্টি দিনে হঠাৎ করে কখন বাজ পড়ে তখন না, অনেক জায়গায় শুনি টিভি, ফ্যান, সমস্ত কিছু ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো আমার না মনে থাকে না এসির কানেকশানটা অফ করতে। রাত্রে এসিটা চালাই, তো এসির কানেকশানটা অফ করে দিই। বলা যায় বৃষ্টি হতে হতে কখন জোরে একটা ঘুম করে বাজ পড়ল, তো জিনিসগুলো তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বন্ধ করে দিলাম। তো দেখি আমার ডালটা হয়ে গিয়েছে নাকি, ডালটা ফুটে উঠুক, হয়নি এখনও, তারপরে ডালটা সম্বাদ দিয়ে দেবো। আর প্রেসারে আমি আলু সেদ্ধ দিয়েছি, আলুর চপ বানাবো। তো ঘরটা অন্ধকার হয়ে গেছে, মেঘ করেছে, তো তাই সবসময় লাইট ধরিয়ে রান্না করতে হয়, তাই লাইটটা ধরিয়ে নিলাম। মার হাঁটুতে খুব যন্ত্রণা করছে, ফুলেও গিয়েছে। তো মাকে বললাম, কোমরটাও যন্ত্রণা করছে মায়ের। তো মাকে বললাম তুমি খাটে শুয়ে পড়ো, আমি কোমরে আর পায়ে হাঁটুতে মলম মালিশ করে দিই। তো মাকে কোমরে হাঁটুতে মলমটা মালিশ করে দিলাম। তো আমি যে এখন শুয়ে থাকো একটু, শরীরটা তো খারাপ। তো মাকে মলম টলম মালিশ করে দিয়ে এলাম। তো কষ্ট হয়, মায়ের যদি এরকম হাঁটু যন্ত্রণা কোকায় না, খুব কষ্ট হয়। কদিন ধরে একটু জ্বর ওষুধ আছে ঘরে, সবসময় ওষুধ থাকে, একটু ওষুধ খাইয়ে দিই। আমারও হাঁটু খুব ব্যথা, একটু মলমটা মালিশ করি, কদিন ঠিক থাকি আমি। যখন যন্ত্রণা হয় না খুব, আর মা তো বসতে পারছে না, শরীর অসুস্থ হয়ে গেছে, বসলে উঠতে পারছে না, টেনে তুলতে হচ্ছে মাকে। কি করব আর। ঘরে কারো শরীর খারাপ থাকলে না মনটা ভালো লাগে না। আমি আমার জন্য ভাবি না। আমার মা বলে, তুই তো আমাকে মলম মালিশ করে দিস, আমি তোকে একটু দেই মলম মালিশ করে। আমি যে না না, আমারটা আমি নিজেই মলম মালিশ করি, পেছনে হাত যায় না, কোমরে কষ্ট করে হলেও আমি নিজের মালিশ করি মলম। তো মা যদি সেদিন পরশুদিন বলেছিলাম, মা দাও মলমটা মালিশ করে দেই, বলে না এখন না, তাই আজকে দিয়ে দিলাম, কদিন একটু ভালো থাকবে, দেখা যাক। আজকে সকালে বর বলেছিল খিচুড়ি করো, বৃষ্টি পড়ছে খিচুড়ি করো। তো আমি বললাম না, এখন আবার গোবিন্দভোগ চাল আনতে হবে। সেদিন চাল ছিল, শিবের উপোস, চাল ছিল ঘরে গোবিন্দভোগ। শিবের উপোসটা সেদিন শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে আমি আমার মা সেদ্ধ ভাত খেয়েছি। চালটা একটু আছে, আবার চাল আনতে হবে। আমি আজকে থাক, বৃষ্টি তো এখন পড়বেই, অন্যদিন আমি খিচুড়ি করব। তো চালটা ধুয়ে তো ভিজিয়েই দিয়েছি, যে রান্না করব যে ভাত, তো এখন কি হবে, নষ্ট হবে না। তো আজকে আর খিচুড়ি করলাম না। তো ডালটা আমার হয়ে গিয়েছে, সোমবারও দিয়ে দিয়েছি। এখন প্রেসার থেকে আলুটা বের করে আমি আলুর চপ বানাবো, আর একটু মাকে পাঁপড়ও ভেজে দেব। তো আমি আর আমার বর যখন খাবো তখন ডিমের অমলেট আর একটু পাঁপড় ভেজে নেব।
তো আলুটা মেখে নিয়েছি ভালো করে, অনেক রকম জিনিস দিয়ে আলুটাকে মেখেছি, ভালো টেস্ট করেছি। তো এই যে বেসন, তো এখন আমি আলুর চপগুলো চট করে ভেজে নেব। তো আগে এই চপগুলো ভেজে একটু পাঁপড় ভেজে আমি মাকে খেতে দিয়ে আসলাম। মা আবার বলছে এত পাঁপড় খাবো না, তাই একটু পাঁপড় মুখে দিয়ে চলে আসলাম। এখন বাদ বাকি আলুর চপগুলো ভেজে নেব। মা খাচ্ছে, মা একটা আলুর চপ ফিরিয়ে দিল, খেলো না। তো রান্না হয়ে গেল আমাদের, এই যে ভাত, চাল কুমড়ো দিয়ে ডাল, আলুর চপ, আর এইটুকু আলু বেঁচে গেল, এটা একটু লেবু মেখে ডালের সাথে মুখে দিয়ে খেয়ে নেব। আর খাওয়ার আগে ডিমের অমলেট করে নেব। আর ওই যে মা খাচ্ছে, এবার আমি চান করতে যাই। না, চান করতে পরে যাব, তার আগে আমি এই কাজটা সেরে নেই, রেডি করে রেখে নিই। তো খাওয়া হয়ে গেলে না, চান করে খাবো, তারপরে আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। এই বাতাবিটা কেটে নেই, কেটে আমি ছাড়িয়ে রেখে নেই, একটু লবণ, একটু লঙ্কা, ধনে পাতা এইসব দিয়ে মেখে আমি রেখে যাই। তো তাহলে আর দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু জিরিয়ে খানিকক্ষণ বাদে খেয়ে নিতে পারবো, পরে আর ইচ্ছেই করবে না। বাতাবি কাটো, মাখো, ভালোই লাগে না। তো আর একটা ছোটো বাটিতে একটু রেখে দেব। মা বলেছে একটু বেশি করে চিনি দিয়ে দিবি, তাই করব মায়ের জন্য। তো বাতাবি লেবু ছাড়ানো হয়ে গিয়েছে, তা আমি এখন এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। আর এই লেবু খুব উপকার, জন্ডিস রোগের ওষুধ এগুলো। তো আমার বরের যখন জন্ডিস হয়েছিল না, তখন অফ সিজন, এগুলো তখন ওঠেনি। ওরে বাবা, কত দাম দিয়ে কিনে কিনে খেয়েছে। তো এখন সিজন এগুলোর, এখন কিনে খেলে ক্ষতি কী? আমার তো খুবই ভালো লাগে, আমার মাখতেও লাগে না, এমনি ছাড়িয়ে ছাড়িয়ে খেলে খুব ভালো লাগে এগুলো। আর মিষ্টি হলে তো আর কোনো কথাই না, তো খুব ভালো লাগে খেতে। তো এখন যখন ওঠে আনে, বড় আনে, মাঝে মাঝে আনে, যখন ওঠে সিজন এখন খুব ভালো লাগে খেতে। আর একটু নুন, লঙ্কা, ধনে পাতা দিয়ে মেখে খেলে আরও ভালো হয়। তবে এটা না মেখে খাওয়াই ভালো, তবে মেখে খেলে কোনো উপকার নেই। এটা আমরা মুখের স্বাদে মেখে খাই, কিন্তু যা ছাড়িয়ে এমনি খেলে এটা উপকারে লাগে, খুব উপকার। বাতাবি লেবু খুব উপকার। যাই চান করতে যাই এবার। মায়ের খাওয়া হয়ে গিয়েছে, মা বলছে কোথায় গেল? আমি বলছি ক্লাবে মিটিং আছে, এখনও আসছে না, কটা বাজে এখনও আসে। তো চান করে চলে আসলাম। তো আমি চলে এসছে বাড়িতে, ক্লাবে মিটিং ছিল। তো
অমিত বলছে খাবে না, ডিমের আমলেট খাবে না, বলেছে আলুর চপ দিয়ে ডাল দিয়ে খেয়ে নিতে পারবে। তো থাক, আর বিকেলে এগ রোল করবো ভাবছি, ডিম 3টে ডিম আছে থাক। তো এখন আমি আর অমিত খেয়ে নিই। একটু পাঁপড় ভাজবো ভেবেছি, পাঁপড়ও খাবে না, মায়ের একটু পাঁপড় ভাজা আছে ওটাই খেয়ে নেবে। তো আমি ভাত বেড়ে নিয়েছি আমরা, তো একটু সস নিয়ে নিয়েছি আলুর চপের সাথে। এখন খাওয়া দাওয়া করে নেই। ওই যে পুরো ভিজে এসছে দুপুরবেলা ক্লাব থেকে, সব ভেজা, বৃষ্টিতে কিচ্ছু শুকাচ্ছে না, কি করে শুকাবো? মানে বর্ষাকালে এই একটা অসুবিধে, ছাদে মেলবো যে ছাদে তো খোলা ছাদ না, শুকায় না। বৃষ্টিতে এই একটা অসুবিধেই হয়, জামা কাপড়গুলো শুকাতে চায় না, পচা গন্ধ বেরিয়ে যায়। তারপরে রোদ উঠলে একটু মেলতে যাব, আবার বৃষ্টি, এতবার ওঠা যায় ছাদে? দৌড়, ঘরের মধ্যেই বড় বড় দড়িটা নিয়ে মেলে রাখি বর্ষাকালে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। তো এখন একটু জিনিস বানাবো, তার জন্য সব রেডি করে নিয়েছি। তো কি বানাবো বলো তো, একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা, কি বানাবো? বলছি তো সব, তার জন্য সব আমি একটুখানি রেডি করে নিয়েছি। তো এখন একটু চা করব, চা করে আমরা একটু চা খেয়ে নিই, তো তারপরে বানাবো। তো দেখে নাও কি বানাবো, কি রেডি করে নিয়েছি। আমি বানাবো দুটো এগ রোল বানাবো। তো এখানে দুটো ময়দা আর সামান্য আটা দিয়ে আমি দুটো গোল্লা করে নিয়েছি। আর ছোটো গোল্লা দুটো কিসের জন্য বলবো, কেন এই ছোটো গোল্লা দুটো, তো রোল বানাবো। তো আটার গোল্লা পরোটা করার জন্য দুটো গোল্লা বানিয়ে নিয়েছি ময়দা মেখে। তো আর এখানে 3টে ডিম নিয়েছি, 3টে ডিম দিয়ে আমি দুটো রোল বানাবো। তো ভালো হবে জিনিসটা আর কি, 3টে ডিম দিয়ে বানালে। আর এখানে সস নিয়ে নিয়েছি, টমেটো সস, চিলি সস আর কাসুন্দি নিয়ে নিয়েছি। এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, সাদা তেল, ধনেপাতা, পাতিলেবু, কাঁচা লঙ্কা, নর্মাল লবণ আর বিট লবণ। আর এখানে হচ্ছে জলজিরা, চাট মশলাও দেওয়া যায়, আমার চাট মশলাও আছে। জলজিরাটাও খুব সুন্দর খেতে, তো যে কোনো একটা দিলেই হবে, চাট মশলা বা জলজিরা যে কোনো একটা দিলেই হবে। তো এগুলো সব রেডি করে নিয়েছি আমি। তো এখন চাটা করব, চা করে তারপরে বানাবো। তো এখানে থাক এগুলো এরকম। আর এখানে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি, সাদা তেলে বানাবো। আর তো এখানে সস নিয়ে নিলাম, টমেটো সস, কাসুন্দি, চিলি সস নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে সব একসাথে ঢেলে নেব সসগুলো। তো এখানে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে, নামিয়ে নেই। একটু চিনি ছাড়া চা একটু ছেঁকে নেই, এটা তো আমি খাই চিনি ছাড়া। আর তারপরে একটু চিনি দিয়ে মাকে আর আমার বরকে দিয়ে দেব। দেখো না দেখে সিঁদুর পরি, চারিদিকে লেগে যায়। চাটা খেয়ে নিয়ে খানিকক্ষণ বাদে মা এই সজনে, কালকের তরকারি কেটে রাখছে, সজনে কুমড়ো। তো আমি আবার চলে এলাম রান্নাঘরে, আমাদের এগ রোল দুটো বানাতে চলে এলাম।
তো রুটি দুটো বেলা হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেব। আর এই সরু দুটো একটু লম্বা করে রাখলাম। কি করব দেখবে, এই দুটো দিয়ে আমি কি করি। তো এখন চট করে রুটি দুটো আমি ভেজে নিই চট করে। তারপরে একটু রিফাইন্ড অয়েলে একটু ভেজে নিলাম। আবার ভেজে রুটি দুটো তুলে রেখে দেব আমি। তেল দিয়ে ভাজার পর পরোটা হয়ে গেল পরোটা ভাজা। সমস্ত কিছু একসঙ্গে আমি সস ফস দিয়ে মাখিয়ে নিলাম। শসা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ কুচি, সস সব কিছু একসঙ্গে আমি মাখিয়ে নেব। একটু লেবুর রস ছড়িয়ে দেবো, বিট লবণ, নর্মাল লবণ, সমস্ত কিছু আমি বাটির মধ্যে একসঙ্গে মেখে নেই। তারপরে রোলের ওপর দিয়ে আমি গুটিয়ে নেব। গুটিয়ে এই যে দুটো আটার গোল্লা, কাগজটার খাতার পৃষ্ঠা আছে পরিষ্কার নেই, তার জন্য আমি এই দুটো আটার গোল্লাকে লম্বা করে রোলটাকে আমি পেঁচিয়ে নেব। তো দুটো পরোটা বানানো হয়ে গিয়েছে, এবার আসল কাজে চলে আসছি আমি। এখন ডিমের অমলেট করে রুটিগুলো পরোটাটা চাপা দিয়ে রোল বানিয়ে ফেলবো। হয়ে যাবে এগ রোল। এবার আসল কাজে চলে আসলাম। এবার আমি ডিমের অমলেটের ওপরে পরোটাটা দিয়ে দিলাম। এইভাবে এগ রোল তৈরি করে নেব। এই যে এখন এর ভেতরে এই পুরগুলো ভরে দিয়েছি। এখন ওই আটার সরু লম্বা ফিতা দুটো দিয়ে আটকে দিলাম। হয়ে গিয়েছে আমার এগ রোল। এই যে আমি কিভাবে আটকালাম। তো বর বলেছে রাত্রে কিছু খাবো না, এগ রোল খাবো। তার জন্য বাইরে চা খেয়ে বাইরে বেরিয়ে গেছিলো। তো একটু ক্লাবের দিকে গিয়েছিল। তো অনেকক্ষণ পর এসেছে, প্রায় 9টা বাজে। তখন এসছে, আমি বলছি কখন খাবে, এখন খেয়ে নাও। তো তারপরে রোলটা বানিয়ে আমি আমার বর খেয়ে নিলাম। তারপরে আবার একটু বাইরে পাঠালাম। রাখি পূর্ণিমা যে আগামীকাল, ভুলে গিয়েছিলাম, বললাম দুটো রাখি নিয়ে এসো আর মিষ্টি নিয়ে এসো। তো তাই আনতে গেল। আর ফুলটা আনবে আগামীকাল সকালে। ফুল আনবে, কেন এখন এত রাতে আমাদের এলাকায় ফুল বসে না। তো মিষ্টি আর রাখি নিয়ে আসুক, আগামীকাল সকালে গিয়ে ফুল আনবে। তো এখন আবার গ্যাস ওভেন মুছে আমি মায়ের জন্য বলেছে যে রুটি খাবে না, বলছে যে একটু জল রুটি বানা। তাই ময়দা দিয়ে একটু মায়ের জন্য জল রুটি বানাচ্ছি। মা বললো বলেই বানাচ্ছি জল রুটি, নাহলে আমি রুটি বানাতাম, হাতে গড়া রুটি বানাতাম। তো মার জন্য একটু রুটি বানিয়ে দিই, আর দুধ আছে, এই দিয়ে মা খেয়ে নেবে।
তো আমাদের তো খাওয়া হয়ে গিয়েছে, আর রাতে খাবার কোনো চিন্তা নেই, খাওয়া হয়ে গিয়েছে আমাদের। তো দুটো বানিয়ে নিলাম, এই একটা বানিয়েছি, এটা কীরকম হয়ে গিয়েছে, আর একটা ভালো হয়েছে। তো মাকে খেতে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। তো এরপর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা, ঠিক আছে? গুড নাইট, টাটা।